অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি, এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বুকমার্ক আনতে গিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সরেজমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি, আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি, এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে। 4